সাইমন অ্যান্ড সারায়ের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। আর ব্রেকআপ হওয়ার জন্য সাইমন এখন অনেক ডিপ্রেসড অ্যান্ড অ্যাংরি। একদিন সাইমন দেখলো যে সারা হেঁটে যাচ্ছে। সাইমন ভাবলো যে রিভেঞ্জ নিতে হবে, তাই একটা পাথর তুলে ছুঁড়ে মারলো সারায়ের দিকে, সারাকে মেরে ফেলার জন্য। বাট টার্গেটটা মিস করলো। পাথরটা সারায়ের গায়ে না লেগে পাথরটা রায়ানের মাথার উপর গিয়ে পড়লো, আর রায়ান মরে গেল। এখন কোয়েশ্চেন হচ্ছে, রায়ানকে তো মারার কোনো ইচ্ছাই ছিল না, তাও কি সাইমন মার্ডারের জন্য কনভিক্টেড হবে, জেলে যাবে? লেটস ফাইন্ড আউট। ইয়েস, এখানে সাইমন কনভিক্টেড হবে। ট্রান্সফার্ড ম্যালিস নামে একটা লিগ্যাল ডক্ট্রাইন আছে, যেখানে বলা যে একটা পার্সন কাউকে ক্ষতি করতে গিয়ে যদি আরেকজনকে ক্ষতি করে ফেলে তাহলে স্টিল ও দোষী হবে। এখানে ল মেইন যে মেন্স রিয়াটা ছিল, ফার্স্ট পার্সনকে হার্ম করা, এখানে সারাকে মার্ডার করা, এটা ট্রান্সফার করে দিবে আলটিমেটলি যে মরে গেছে তার দিকে। যেটার কনসিকুয়েন্স হলো, যেটার মানে হলো, এখানে কিন্তু সাইমন যদিও চায় নাই রায়ানকে মারতে, স্টিল রায়ানকে মার্ডার করে ফেলছে। ল এভাবে কনসিডার করবে সিচুয়েশনটাকে। হাউএভার একটা টুইস্ট আছে, ট্রান্সফার্ড ম্যালিস অনলি অ্যাপ্লাই করে যদি সেম টাইপের অফেন্স হয়। একজনকে মার্ডার করতে গিয়ে আরেকজনকে মার্ডার করে ফেলছে, একজনকে অ্যাসল্ট করতে গিয়ে আরেকজনকে অ্যাসল্ট করে ফেলছে, এরকম হতে হবে। যদি এমন হয় যে সাইমন এখানে পাথরটা ছোড়ার পরে ওটা সারাকে মিস করছে অ্যান্ড রায়ানকে মিস করছে, বাট একটা গাড়ির উপর গিয়ে পড়ছে, গাড়িটার ক্ষতি হয়ে গেছে, তখন কিন্তু ট্রান্সফার্ড ম্যালিস হবে না, কারণ ইচ্ছা ছিল মার্ডার করার, আর হয়ে গেছে ক্রিমিনাল ড্যামেজ। ক্রিমিনাল ল কাউকে পানিশ করে না যদি ওই পার্সনটা ওইটা ইন্টেন্ড না করে থাকে। একটা পার্সন যেটা খারাপ করতে চাইছে সেটার জন্য ওকে পানিশ করবো, ক্রিমিনাল ড্যামেজ তো করতে চায় নাই, তাই সেটার জন্য ওকে পানিশ করা হবে না। এর মানে এই না যে কোনো রকমেরই রেমেডি নাই ওই পার্সনটার যার গাড়ির ক্ষতি হয়ে গেছে। ও সিম্পলি ক্রিমিনালি লায়াবল করতে পারবে না কোনোভাবে সাইমনকে, বাট সিভিল কোর্টে গিয়ে কেস করতে পারবে গাড়ির যে ক্ষতি হয়েছে ওটা ড্যামেজেস পাওয়ার জন্য। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? The law doesn't let you escape just because you missed the target.